ফুচকা বাঙালির জীবনের একটা আবেগ। আর এই ফুচকা সন্ধেবেলায় যদি এক থালা ভর্তি হয় তাহলে জমে যায়। কিন্তু জানো তো, যতবার যত রকমেরই রেসিপি ট্রাই করেছি বাড়িতে, ফুচকাটা ঠিক ভালো করে ফোলেই না, কেমন যেন লুচি হয়ে যায়। সেদিন গিয়েছিলাম স্মার্টে বাজার করতে। ওদের কি একটা প্যাকেট বিক্রি হচ্ছিল, কত টাকার কেনাকাটির ওপর এই প্যাকেটটা দিয়েছে ফ্রি। বাহ, দারুণ একটা জিনিস পেয়ে গেলাম। চলো, তেলে ছাড়ো, ভাজো, আলু বানাও, টক জল বানাও, আর মন মর্জি মতো ঘরে যত খুশি ফুচকা খাও। আমার কোনো আইডিয়াই ছিল না যে ফুচকাগুলো তেলে দিলেই এই রকম গোল পুরো বলের মতো ফুলে আসবে। দেখো কীরকম চ্যাপটা চ্যাপটা ফুচকা। এইভাবে তেলে দিচ্ছি, একদম গরম তেলে দেওয়া মাত্রই সবকটা ফুলে একেবারে গোল ফুটবল। খেতেও ভীষণ মুচমুচে এবং অসাধারণ। এর জন্য বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম আলু আর টক জলটা। খাওয়ার জল নিয়ে নিয়েছি, তাতে একটুখানি তেঁতুল ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে খুব ভালো করে জলের সাথে চটকে সেই জলের সাথে মিশিয়ে নেব। বাড়িতে লোকজন বলতে তো আমি, আমার কর্তা আর আমার ছেলে। আমার ছেলে এইটুকুনি হলে কি হবে, খেতে কিন্তু ভীষণ ভালোবাসে ফুচকা। তাই জল যে মারাত্মক অনেকটা লাগবে তা নয়, অল্প পরিমাণে একটু জল বানালেই হয়ে যাবে। এক থালা ফুচকা তো। জলের মধ্যে একটু ভাজা গুঁড়ো মশলা, ওই জিরে ধনে গুঁড়ো মৌরি সব শুকনো খোলায় ভেজে সেটাকে গুঁড়ো করে নিয়েছি। নুন দিলাম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু লেবুর রস চিপে আর পরিমাণ মতো লবণ, যেরকম পছন্দ করো সেটা দিয়ে ভালো করে জলটাকে গুলিয়ে রেখে দিলাম। উফ, এটার ভয়েস ওভার দিতে দিতে আমার জিভে আবার জল চলে এলো। এরপর আলুটাকে মেখে নেব। কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি, ভালো করে আলুটাকে চটকে মেখে নেব। এরপর একে একে এর মধ্যে কিছু জিনিস মিশিয়ে দেব। কাঁচা পেঁয়াজ কুচি নিয়েছি বেশ কিছুটা। কাঁচা পেঁয়াজ কুচি ছাড়া আবার ফুচকা ভালো লাগে না। দিচ্ছি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর সেদ্ধ করা ছোলা আর মটর। ছোলা আর মটর না দিলে ঠিক টেস্টটা সে দোকানের মতো আসে না। ওপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা মশলা, অল্প বিট লবণ আর সাদা লবণ, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা লেবুর রস। এতে তোমরা যে ফুচকার টক জলটা বানিয়েছো সেটাও কিছুটা দিয়ে দিতে পারো, সেটা দিলেও কিন্তু দুর্দান্ত লাগে খেতে। ভালো করে চটকে আলুটাকে মেখে নেব। ব্যাস, আলু তৈরি, টক জল তৈরি, ফুচকাও ভাজা হয়ে গেছে। এরপরে এক একটা ফুচকাকে ভালো করে এইভাবে ফুটো করো, এর মধ্যে আলুর পুর ভরো, জলের মধ্যে চোবাও, আর টপাটপ মুখে পোড়ো। ওহ, কি অসাধারণ খেতে! তোমরা কিন্তু বাড়িতে এই ফুচকার প্যাকেটটা কিনে এনে ট্রাই করতে পারো। প্রথমে আমি ভেবেছিলাম কেনা ফুচকা কেমন খেতে হবে, ঠিক আমাদের সেই নস্টালজিক ফুচকার টেস্টটা হয়তো পাবো না। তবে সত্যি বলছি, এই ফুচকাটা কিন্তু অসাধারণ খেতে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আর ফুচকা খেতে কে কেমন ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আমি টপাটপ এক থালা ফুচকা আগে খেয়ে সাবার করি। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে, অন্য কোনো আর একদিন। আজকের মতো টাটা। আর হ্যাঁ, দই ফুচকাও করে খেতে পারো কিন্তু। আর একদিন দেখাবো এইরকম ফুটবলের মতো গোল গোল ফুচকা দিয়ে দই ফুচকা রেসিপি। আজকের মতো টাটা।